হুজুর 5 হুজুর কিরা জান মাল দিয়ে ভালোবাসে, কথা ঠিক না ভুল বলবেন তো? ব্যক্তিগত আমার উপরে রাগ হতে পারে, আমার উপরে রাগ করতে পারে, কিন্তু দাদা হুজুর 5 হুজুরের উপরে কোনো রাগ নেই। ইনাদের কথা শেষ কথা, চাল টিপে দেখেছে, হয়নি। এখন আমাদের ঘরের কিনা হচ্ছে কোটি 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 টাকা দিয়ে। কেন? যাদেরকে এরা সব থেকে বেশি ভালোবাসে, যাদের কথাই শেষ কথা, হুজুর আসসালামু আলাইকুম, আমাদের গ্রামে একজন হজ করতে করতে বলে গেল নবীর শানে এই কথা, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা করো তওবা করো তওবা করো। ঠিক আছে, তওবা করছে। এখন যাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, ওই যদি নবীর শানে বিয়াদবি করে, কাকে ফোনটা করবে না? বুঝতে পারলেন আমার কথাটা? যাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, এখন ওই যদি নবীর শানে বিয়াদবি করে, ফোনটা কাকে করবেন? আর তো করার কেউ নেই। আমার হুজুর যখন বলেছে ঠিক বলেছে, আস্তাগফিরুল্লাহ। কোটি 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 টাকা দিয়ে এখন ঘরের লোক কিনা হচ্ছে। খুব সাবধান, খুব সাবধান। আখিরি জামানা চলছে, খুব বুঝে সুঝে আমাদের দুনিয়াদারি করতে হবে। ঘরের দুশ্মন বড় দুশ্মন। গ্রামে 3 জনকে জেন ধরেছে, বলছে হুজুর দাওয়াত করলি, কি করবে? বলছে জেন ছাড়াবে। কিসের জন্য দাওয়াত করেছে বলে? এখন যে হুজুর দাওয়াত করেছেন, আপনি দেখেছেন হুজুর মানে জেন ছাড়িয়ে ফেলবে। দাওয়াত করলি এসে দেখছেন, আরে এই হুজুরকে তো 3টে জেন ধরে রেখেছে, জেন ছাড়াতে পারবে তো? আপনি না বলবেন না, কথা বলবেন না, একটু রাগ হয়ে যাচ্ছে, কারো হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না, কারো হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না তো? দেখবেন আপনার হুজুর যদি আমার নবীর বিরুদ্ধে বলে, আমি আপনার হুজুরের বিরুদ্ধে বলবো। এতে আপনারা চটেন আর পটেন আমার কোনো দেখার দরকার নেই। রেখে দিকে যেরকম কত হুজুর আলে চালে ঘুরছে, ছেলে দিকে যা। তোর হুজুর পাক নয়, আমার হুজুর পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জায়গায় মজবুত হয়। আমরা হুজুর দাওয়াত করলাম, কেন করলাম? জেন ছাড়াবো বলে। আর যে হুজুরকে দাওয়াত করেছি, ওই হুজুরকে কটা জেন ধরে রেখেছে? ছাড়াতে পারবে? তো এসে আরো 2 জনকে 2টো জেন দিয়ে যাবে, মানে 3টে জেন ছিল, গ্রামে এখন 5টা জেন হলো। তাহলে হুজুর দাওয়াত করে তো জেন বাড়লো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারলেই ভালো। তাহলে হুজুর দাওয়াত করতে গেলে কিন্তু দেখে নিতে হবে, জেন ধরা রুগী নয় তো। কেন কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে হুজুরকে জেন ধরবে না। ঠিক আছে? সব থেকে বড় দুশ্মন হচ্ছে হুজুররা, এরাই তো ছাড়ায় সবসময় টার্গেটে থাকে, যদি ধরা যায়, যদি ধরা যায়। কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে ইমাম সাহেবকে জেন ধরবে না। কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে পীর জাদাকে জেন ধরবে না। সুযোগ পেলে গলা টিপে ধরবে, ধরবে না? এখন হুজুরকে যদি জেন ধরে, কি করতে হবে বলুন বলুন? হুজুরের জেন রাখতে হবে না ছাড়াতে হবে? বলছেন না, হুজুরের জেন ছাড়াতে হবে। এবার হুজুরের জেন যদি ফুঁকে চলে যায় ভালো, তেল পানি পরাতে গেলে ভালো, তাবিজে গেলে ভালো, যদি না যায় আচমকা চট্টর মারতে হবে, তাহলে জেন ভয়ে পালাবে। এছাড়া উপায় নেই। মানে পাকা খুব বিষ দোয়াতে যায় না, চরে যায়। পাকা খুব বিষ ফুঁকে যাবে না রে বাবা, ও হুজুরকে বলবে আয় তোর মাথা নিয়ে আয় ফোন মারছি। পাকা খুব বিষ যে হবে না, বলে তাবিজ আমাকে কি পড়াচ্ছে, আয় তোকে আমি কাছে তাবিজ পড়াচ্ছি। আরে মানে পাকা খুব বিষ, ওকে আচমকা চর মারতে হবে যেন চিনচিন করে ওঠে। দেখবেন সাট করে পরে বেহুশ হয়ে গেছে, মানে জেন পেলিয়ে গেছে। খুব বুঝে সুঝে চলবে। হাজারো বাইরের দুশ্মন চিন্তা নেই, ঘরের ঘরের দুশ্মন বড় টেনশন। কেন? বাইরে সিসি ক্যামেরা লিখতে দেবো, আরো ভয় লাগলে 10টা গার্ড রেখে দেবো, ঘরের ভেতরে নয় বাইরে। আরো ভয় লাগলে অ্যালার্ম লিখতে দেবো, নতুন কোনো মুখ এলেই কিরিং কিরিং করে বাজবে। আর যাকে নিয়ে ঘরে আছে ওই যদি দুশ্মন হয়, আমি বাইরে অ্যালার্ম লিখিয়ে ক্যামেরা লিখিয়ে ঘুমোচ্ছি, তো ছুরা চলে গেছে, চোখ খোলার টাইম দেয় না। তাহলে ঘরের দুশ্মন বড় দুশ্মন। এখন ঘরের লোক আকীদা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমাদের ঘরের লোকের আকীদা কি হচ্ছে জানেন? ঘরের লোকের আকীদা হচ্ছে নবী পাক জানতো না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলবেন না আস্তাগফিরুল্লাহ? যদি বলবেন না নাউজুবিল্লাহ? নবী জানতেন না?
জানতেন না? আবু বকর সিদ্দিক নবীর সাহাবা কোথায় যাবে? জোরে বলেন। ওমর ফারুক কোথায় যাবে? শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া যাবে? কে সার্টিফিকেট দিয়েছে? নবী দিয়েছে। তাহলে নবী জানতো না? আবু বকর সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। শুধু জান্নাতি নয়, সার্টিফিকেট পাওয়া জান্নাতি। অর্থাৎ হুজুর পাক সার্টিফিকেট দিয়েছে। নবী যদি না জানতেন সার্টিফিকেট দিলেন কি করে? খুব বুঝে সুঝে, খুব বুঝে সুঝে। কেন সমাজ এখন মুনাফিকের খুব উৎপাত, খুব উৎপাত। যেমন একটা জিনিস আপনারা বললে বুঝবেন, ওই যে সোনার গয়না দেখেছেন? কত ক্যারেটের সোনা বা অরিজিনাল না ডুপ্লিকেট, এটা টেস্ট করার জন্য একটা পাথর আছে, কি নাম? কষ্টি পাথর। হিরে দিয়ে টেস্ট করা যাবে? পারবেন না? না, হিরে দিয়ে টেস্ট হবে না, ওটা কষ্টি পাথরই লাগবে। কষ্টি পাথর দিয়ে টেস্ট করতে হয়। ঠিক ওই রকম মোমেন না মুনাফিক, দাড়ি টুপি জুব্বা দিয়ে টেস্ট করা যায় না। মোমেন না মুনাফিক টেস্ট করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে। মানে হুজুর পাকের কেউ কোন নজরে দেখে, হুজুর পাকের কথাও মানুষকে কিভাবে শোনায়, ছোট করে শোনায়, বলে সবাই নবীর কথা। ৭২ দল জাহান্নামায় যাবে। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ যাবে। নবী বাদ দিয়ে দেবে নাকি? সব নবীর কথা বলবে, সব আল্লাহর কথা বলবে, সব কোরআনের কথা বলবে। কিন্তু নবীর কথা বলে নবীর থেকে মানুষকে সরাবে। বলবে নবীর কথা, কিন্তু উদ্দেশ্য থাকবে মানুষকে সরানো। তাই তো আলিমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আলিমরা আবার কিন্তু প্রথম জাহান্নামাই যাবে। যদি বলেন দুটোই কি আলেম হবে? হ্যাঁ, দুটোই আলেম হবে। কেননা দল দুটো, একটা হলো রহমানের দল, আর একটা হলো শয়তানের দল। একটা হলো রহমানের দল, আর একটা হলো শয়তানের দল। যেমন রহমানের দলে আলেম আছে, শয়তানের দলও আলেম আছে। শয়তানের দলটা জানেন তো কোন দল? সেই আজাজিল ইবলিস বেরিয়েছে, দল করলিল নি? আবু জেহেল কার দলে ছিল? জোরে বলেন, জোরে বলেন। আবু লাহাব, উতবা, সাইবা সব শয়তানের, ফেরাউন, নমরুদ সব শয়তানের দলে। আর আবু বকর, ওমর, উসমান গনি, মাওলা আলী, ইনারা সব রহমানের দলে। দল দুটো। শয়তানের দলে যেমন আলেম আছে, রহমানের দলে আলেম আছে। রহমানের দলে ইমাম আছে, শয়তানের দলেও ইমাম আছে। রহমানের দলে দাড়িওয়ালা আছে, শয়তানের দলেও দাড়িওয়ালা আছে। রহমানের দলে পীর সাহেব পীরজাদা রয়েছে, আর শয়তানের দলেও পীর সাহেব পীরজাদা রয়েছে। দুটো দল। রহমানের দলে যারা থাকবে এরাই জান্নাতে যাবে, আর শয়তানের দলে যারা থাকবে এরা জান্নাতের খুশবুটাও পাবে না। হুজুরকে চেনো, হুজুরকে মহব্বত করো। 200 বছর নামাজ পড়লে, 200 বছর রোজা রাখলে, 200 বছর হজ করলে, 200 বছর যাকাত দিলে, 200 বছরে 200টা মাদ্রাসা করলে, 200 বছরে 200টা মসজিদ বানালে, 200 গরিবের মেয়ের বিয়ে দিলে, 200 এতিমকে খাওয়া দাওয়া করিয়ে লালন পালন করে বড় করলে, সব সময় সুন্নাতি তরিকায় জীবন যাপন করলে, নিশ্চয়ই মানুষটা ভালো। খারাপ না, মানুষটা ভালো। সব আছে, কিন্তু দিলে খালি আমার নবীর সম্বন্ধে এতটুকু আছে, নবীর পায়ে ছিল জুতো, নবীর পায়ে ছিল জুতো, আমার জুতোটাও জুতো। ভালো তো মানুষটা? জাহান্নামের কুকুর হয়ে যাবে কি যদি খালি এতটুকু দিলে থাকে, নবীর পায়ে ছিল জুতো, ওটাও জুতো, আমার জুতোটাও জুতো, জাহান্নামের কুকুর হবে। কেন? নবীর শানে
তিল পরিমাণ জুতো মুবারকের শানেও যদি বিয়াদবি করে ঈমান চলে যাবে। নবীর জুতো মুবারকের শানেও বিয়াদবি করা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা फलक के नजारों जमी के बहारों सभी ईद मनाओ हुजूर आ गए হুজুর এসেছে না আসেনি? যদি বলেন আমার হুজুর পাক এসে গেছে। কুলো কায়নাত হুজুর পাককে পেয়ে খুশি মানিয়েছিল। फलक के नजारों जमी के बहारों सभी ईद मनाओ हुजूर आ गए उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए अल्लाहुम्मा আমি যদি আখিরি হতুন তখন দোয়া করে ঘরে চলে গেছে। আখিরি হতো না, আমার পরে ভাইজান আছেন তো। এই কাজ কি বলছেন? এই নাচটা বলবো না থাকবে? আমি নাচ বলতো না, কমিটির লোক আশা থেকে পেরেশান করছে নাচটা বলবেন না, নাচটা বলবেন না, নাচটা বলবেন। হুজুর পাকের কথা তো শুনতে মজা লাগে, কথা ঠিক না ভুল? फलक के नजारों जमी के बहारों सभी ईद मनाओ हुजूर आ गए अनोखा निराला उजी शान वाला वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुला हो अरे बादशाह हो निगाह झुकाओ हुजूर आ गए अल्लाहुम्मा আসে নবীকে সালাম দেব। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন তো। আসেন সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম দাঁড়ানো যাই তো নবী সম্মানে? জোরে বলেন। এখন যদি কোনো হুজুর বলে ও সব মুরব্বীরা দাঁড়িয়েছিল, দাঁড়ানোর কোনো সেই হাদিস নেই, কি করবেন? দাঁড়ানো বন্ধ করে দেবেন? জোরে বলেন। ফুরফুরা যদি কোনো হুজুর বলে দাঁড়ানো বন্ধ করে দেবেন?
আমরা ওই হুজুরকে বাদ দিয়ে দেবো, তথাপিও দাঁড়ানো বাদ দেবো না, ঠিক না বল? আমরা হুজুর বাদ দেবো, তথাপিও নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো না। যদি বলেন দাঁড়ানো কি ফরজ, না দাঁড়ানো ফরজ নয়। কেন? আমার নবীকে যে সালাম আমরা দিই, আমাদের পীর মুর্শিদ দাদা হুজুর, 5 হুজুর সব নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। আমাদের মুরব্বীরা সব নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। যদি কেউ বসে সালাম দেয় কোনো আপত্তি নেই, কেউ বসে সালাম দিলে বেঈমান হয় না, বসেও দেওয়া যায়, দাঁড়িয়েও দেওয়া যায়, শুয়ে শুয়েও নবীকে সালাম দেওয়া যায়। কিন্তু আপনি দাঁড়ানো হারাম এটা বলতে পারেন না। আমরা কেন দাঁড়াই? আমরা কেন দাঁড়ানোর উপর একটু জোর দিই? এই জন্য জোর দিই, আমরা মনে করি নবীকে সালাম দেবো তো দাঁড়িয়ে দেওয়াটা একটু বেশি আদব। বাসন দিয়ে কি দাঁড়িয়ে আছিস বাবা, খাবি? এখন খাবো নি, তা পরে খাবো। মুখ দেবো, মুখ টুক আবার দিয়াবি। এমনি তো মানুষ বলে হুজুরা পেরেশান গন্ডগোল করে। ঠিক আছে, লিয়াই, কে কি বলছে না বলছে জানিনি বাবা, ইনশাআল্লাহ বরকত হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে দাঁড়াই আমরা কেন? আমাদের পীর মুর্শিদ দাঁড়িয়েছে তাই আমরা দাঁড়াই। হুজুর পাককে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে দিল খুলে, আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতেও পায়, পাই না পাই না? আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতেও পায়, আল্লাহ যদি চায় হুজুর এখানে হাজির হতেও পারেন। কে যদি চায়? এরপরেও যদি কারো সন্দেহ হয় তুই মুসলমান, এটাই আমার বড় সন্দেহ, কেন তুই আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছিস। আসেন দিল খুলে উচ্চ আওয়াজে এর নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী তুমি মদিনা হতে পারেন যে সব কিছু দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন
আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী নাও সালাম আমায় হে নবী নাও সালাম আমাদের সবার হে নবী নাও সালাম এই জলসার আমরা যে উম্মত আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا درود شريف اللهم صل على مولانا محمد وعلى آله সংক্ষেপ করব আমার কথায় কষ্ট পেলেন আপনারা দুঃখ পেয়ে গেলেন রাগ করলেন গলার হাল যত খারাপ ওর থেকে বেশি আপনার মাইক খারাপ এত খারাপ মাইকে মানে আরো তো নষ্ট হয়ে গেল যতটুকু বেঁচে ছিল ওটাও শেষ আমি তো খালি বসে বসে চিন্তা করছি এখান থেকে আমি আরেক জায়গায় যাবো আমি খালি চিন্তা করছি যাবো না ঘরে চলে যাবো একদম ইমানই কথা বলছি চিন্তা করছি আরে বাবা গেলে তো অজ করতে হবে অজ হয় আগে যদি বুঝতে পারতেন এইরকম হাল হয়ে যাবে আপনার এখানে এসে তাহলে একটা সাথে করে বক্তাও দিয়ে সে উত্তম দোয়া করে দিত যাক দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ফুরফুরা শরীফে যখন যাবেন কেউ হোটেলে খাবেন না কি বললাম কেউ হোটেলে খাবেন না যখন যাবেন যার সাথে যার সম্পর্ক আছে তাকে ফোন করে যাবেন তার বাড়িতে খাওয়া দাওয়া করবেন বুঝতে পারলেন কি বললাম মোহাব্বত একতরফা হয় না দুতরফা মানে শুধু আপনারা মোহাব্বত করবেন আমরা করব না এমন তো নয় আপনারা যেমন ভালোবাসেন আমাদেরও তো উচিত আপনাদের ভালোবাসা আমার দাদা পীরের মুরিদ কথা বুঝলেন না আল্লাহ কানা করেনি আল্লাহ চোখ দিয়েছে না তাই না আমরা যখন আসি আপনারা খাসির গোশ মুরগির গোশ গরুর গোশ 3 দিন মুরগি বেঁধে রেখেছেন রান খাওয়াচ্ছেন হুজুরকে আমাদেরও তো উচিত আপনি যখন ফুরফুরায় যাবেন আরে বাবা মুরগির গোশ না হলো একটুখানি 1 গ্লাস পানিও সামনে দেওয়ার দরকার নেই কথা বলছেন না কেন ও আপনাদের সাথে আমাদের এটা সম্পর্ক কি হয়েছে বলছে হুজুর এসেছিলাম আপনার কাছে বড় আশা করে আমার বাচ্চাটা রাতের বেলায় হঠাৎ করে কেঁদে ওঠে খালি বলে ভয় লাগছে একটা তাবিজ দেন একটা তাবিজ দিল পিঠে হাত গুলোচ্ছে মাথায় হাত গুলোচ্ছে দাড়িতে চুমু খেচ্ছে হুজুর তাবিজ দিল দিয়ে বলছে 501 টাকা হাদিয়া দাও 501 টাকা হাদিয়া নিয়ে পকেটে ঢুকিয়ে দিল দিয়ে বলে দিল আসসালামু আলাইকুম এই তো সম্পর্ক কথা বলছেন না কেন এই তো সম্পর্ক আরে খেতে দিস আর নাই দিস কমসে কম জিজ্ঞাসাটুকু কর খেয়েছো না খাওনি অনেক দূরের না আমার জিজ্ঞাসা করার দরকার আছে না খুব বুঝে সুঝে চলবেন
আল্লাহ কানা করেনে, আল্লাহ চোখ দিয়ে। কিছু হুজুর বলে মুরিদদের জন্য কলজে কেটে খাইয়ে দেবো, কিছু হুজুর বলে মুরিদদের জন্য কলজে দিয়ে দিচ্ছি, মুরিদের জন্য এই করছি ওই করছি, একদম জান দিয়ে দিচ্ছি মুরিদ। একটু যাবেন ভোরভোরায় গিয়ে বলবেন কলজে কেটে খাওয়াতে হবে না, মুরিদদের জন্য পিসাব খানা কোথা করেছেন একটু দেখান দেখিনি, পিসাব করবুনি দেখে যাবো। বুঝতে পারছেন না? কিছু কিছু হুজুর আছে দেখবেন, ফলো করলে মোবাইল গুলো দেখলে বুঝতে পারবেন, বলে আমরা মুরিদদের জন্য কলজে কেটে দিয়ে দেবো। যে বলবেন কলজে কেটে দিতে হবে না, মুরিদের জন্য পিসাবখানা কোথা করেছেন একটা, আমাদের জন্য, আমরা তো মুরিদ আপনাদের, একটা পিসাবখানা কোথা করেছেন একটু দেখিয়ে দেন, আমি পিসাব করবো নি, আমি একটু দেখে যাব। দেখবেন অন্যদিকে আঙুল দেখাচ্ছে, কি হলো ওই দিকে আঙুল দেখাচ্ছেন কেন? আপনারটা কই? ওটা তো অন্য জনের, আপনারটা দেখান। মুরিদের জন্য বলছে কলজে কেটে খাইয়ে দেবো, আর মুরিদের জন্য একটা পিসাবখানা নেই। মুরিদের জন্য বলছে জান দিয়ে দেবো, মুরিদের জন্য একটা ঘর পর্যন্ত করে রাখেন, যে এত দূরের মেহমান যদি গিয়ে বলে আজকে দিনটা থাকবো, থাকার জায়গা নেই। মানে নিতে খুব ভালোবাসে, দিতে ভালোবাসে না। আমার কথা রাগ হয়ে যাচ্ছে, কথাটা বলা ভুল হয়ে গেল নাকি? না বলবো না, চোখ খুলে দেখুন, চোখ খুলে দেখতে হবে কারা ইউজ করে নিচ্ছে আর কারা না সত্যি ভালোবাসে। ফোন করে বলবেন, ফোন করবেন, হুজুর আমরা যাচ্ছি কালকে আপনার বাড়িতে 100 মেহমান, শুনছেন না? একটু ফোন করে বলবেন 100 মেহমান যাচ্ছি। তখন দেখবেন হুজুর বলছে কালকে ফোন করো, কালকে ফোন করবেন, দেখবেন সুইচ অফ। কি হলো? মানে সিগন্যাল হবে না। বুঝতে পারছেন না? ফোন করবেন, ফোন করে যাবেন, হুজুর আমরা যাচ্ছি 100 মেহমান। তখন তো বুঝে যাবে মহব্বতটা একতরফা না দুতরফা। খাসির গোশ খাওয়াতে হবে না, ডাল ভাত খাওয়ানো। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? একটু খাসির গোশ খাওয়াতে হবে না। কি হলো? কি হলো? হ্যাঁ, তোদেরও তো অসুবিধে আছে দেখতে পেয়েছি। হ্যাঁ, কিছু হলেই একদম মাথা কাজ করে না। শুনছেন আপনারা? শুনেলেন হবে 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 না? দাঁড়ান, সরু তো, আরো কত কি হবে বাবা, দাঁড়ান। তাহলে যাবেন, যদি কারোর সাথে সম্পর্ক না থাকেন আমাকে ফোন করবেন, আমার আব্বা জানকে ফোন করবেন, আমার ভাইজানকে ফোন করবেন, যতজন খুশি যাবেন। সকাল বেলায় ফোন করবেন, সকাল 6টা থেকে 9টার মধ্যে। বলে দিচ্ছি আমরা ওই খাসির বিরিয়ানি খাওয়াতে পারবো না, মুরগির বিরিয়ানি খাওয়াতে পারবো না, গরুর বিরিয়ানি খাওয়াতে পারবো নি, ডাল আলু ছানা ভাত খাওয়াবো। যাবেন তো? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, যাবেন তো? যদি বলেন কেন, আপনি তো বললেন মহব্বত দুতরফা হয়, আপনি খাসির গোশ খাওয়াবেন না কেন? এমনি মানুষদের 18-20 হাজার টাকা দিতে কলজে ফেটে যাচ্ছে। এখন যদি বলি খাসির গোশ খাওয়াতে হবে, তাহলে 80,000 করে নজরানা লাগবে। 80,000 করে নজরানা দিয়ে তারপরে দেখাবি কোন খাসিটা, বড়টা না মেজোটা না ছোটটা, কোনটা লিবি বল না, যেটা বলবি সেটাই জবাই করে দেবো। বুঝতে পারলেন না? যদি বলেন কেন, হ্যাঁ এটা বাস্তব, যেটা বাস্তব ওটাই বললাম। আপনার এই যে গ্রামে জলসাটা বছরে একবার হয়তো, হুজুর 1টা 2টো 3টে, এর তো বেশি আসে না, 3টে হুজুরকে খাসির গোশ মুরগির গোশ গরুর গোশ খাওয়ানো যায়, 300 হুজুরকে খাওয়ানো যাবে। দেখবেন পুকুর থেকে পাঁক তুলে মাথায় দিচ্ছেন, কেন? মাথা গরম হয়ে যাচ্ছে। আমার বাড়িতে যারা যায় জানে, পার ডে 200 300 400 মেহমান পার ডে যারা যায় তারা জানে। প্রত্যেক দিন 100-150 তো লেগেই আছে, প্রত্যেক দিন খাই। ও প্রত্যেক দিন ওই খাসির বিরিয়ানি খাওয়ানো সম্ভব নয়, ডাল ভাত খাওয়াবো। যাবেন তো? জোরে বলেন, জোরে বলেন, যাবেন। ধরুন শরীফ আল্লাহুম্মা বিদায় নিয়ে চলে যাবার আগে আমার নবী পাকের একটা কল আপনাদের কাছে শুনিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক 1 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। সাহাবা হুজুর আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার কিছু ভালো লাগে।
আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা বলো বাবা তোমার কি ভালো লাগে? আল্লাহ নবী সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আল্লাহকে সিজদা করতে ভালো লাগে। আল্লাহ নবী সাহাবারা নবীকে ঘিরে নিয়ে বসে আছে। সাহাবা হুজুর উঠে বলছেন, হুজুর আমার ভালো লাগার কিছু কথা আছে বলবো। আল্লাহ নবী বলছে, বলো। সাহাবা হুজুর বলছে, আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা আল্লাহকে সিজদা করতে ভালো লাগে। আর এক সাহাবা উঠে দাঁড়ালেন, বুঝলেন আমারও কিছু ভালো লাগার আছে। আল্লাহ নবী বলছে, বলো। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে, বেশি বেশি রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও কিছু ভালো লাগে। কি ভালো লাগে? বলছে, আমাকে সবসময় আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে ভালো লাগে। এক এক সাহাবা এক এক রকম ভালো লাগার কথা আমার নবীকে শোনাচ্ছে। ওই মজলিসের মধ্যে একজন বসেছিল, জিনার নামটা হলো আবু বকর। আবু বকর আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর বলো বাবা তোমার কি ভালো লাগে? আবু বকর সিদ্দিক বলেছিল, আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আপনার চেহারা দেখতে ভালো লাগে। বেশি হুজুর আমাকে যেটা ভালো লাগে ওটা আপনাকে দেখতে ভালো লাগে। আল্লাহ নবী আরো শুনলেন, আবু বকর সিদ্দিক আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনাকে দেখতে ভালো লাগে এমনটা নয়, আপনার কদমের গোড়ায় বসে থাকতে ভালো লাগে। যেমন আপনাকে দেখতেও ভালো লাগে, আমাকে আপনার কদমের গোড়ায় থাকতেও ভালো লাগে। আমার দাদু জান হয়, আমাদেরও নবীর কথা বলতে বড় ভালো লাগে। হুজুরের কথাই ওই মজা আছে যে কথাই এই মজার পাওয়া যাবে না। পৃথিবীর কোনো কথাই এই মজা নেই, হুজুরের কথাই যেই মজা। আবু বকর সিদ্দিক বললেন, নবী খুশি হয়ে দুটো হাত তুলে দিলেন। আল্লাহ আবু বকরের মনের আশা উদ্দেশ্যকে আপনি কবুল করেন। নবী তুলতে দেরি হবে, আল্লাহর কবুল করতে দেরি হবে না। ভাইজান এসে গেল নাকি? হ্যাঁ, যাও যে দেখো ভাইজান এসেছে। হ্যাঁ, সকলে উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজানকে এখানে নিয়ে চলে এসো, একদম যাই রেখে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা কুরকুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর, নারে তাকবীর। যদি কেউ আমার কথাই ভাষায় দুঃখ কষ্ট পান, আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সকলে বসেন, সকলে বসেন।